আসসালামু আলাইকুম। চার্জ হয় না বা ফ্যাক চার্জিং, মিডিয়াটেকের আইটেল, ইনফিনিক্স, টেকনো বা অন্যান্য ফোন শুধুমাত্র একটা লাইন মিসিং থাকলে আপনি যদি ফোর্ট পাল্টান, রেবন পাল্টান, লজিক পাল্টান অথবা চার্জিং আইসিও পাল্টান তাতেও চার্জ হবে না। দেখবেন ভোল্টেজ ঠিক আছে, আইসি পর্যন্ত ভোল্টেজ ঠিক আছে, তবে চার্জিং ডিটেক্ট করে না। তো লাইনটা কিভাবে কাজ করে একটু ধারণা দিব, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথমে আমি একটু ডায়াগ্রামে এঁকে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে একেবারে সহজ হবে। পরবর্তীতে আমি বোর্ড দিয়ে বর্ণিত দেখাবো ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল। তো এখানে চার্জার কানেক্ট করার পর এখান থেকে 5 ভোল্ট ওবিপি হয়ে চার্জিং আইসিতে আসে, তবে আসলেই হবে না। এখান থেকে চার্জিং আইসির আগে থেকে একটা লাইন পাওয়ার আইসিতে যাবে, তবে সরাসরি 5 ভোল্ট না গিয়ে 330 ওহমস আর 39 ওহমসের ডিভাইডার সার্কিটে এই ভোল্টটাকে কমিয়ে দিয়ে 0.05 ভোল্ট দিবে। এই 0.05 ভোল্ট যখন এই পাওয়ার আইসিতে আসবে তখনই চার্জিং ডিটেক্ট করে, মানে মোবাইলে চার্জিং লোগো শো করবে। আর এখান থেকে 2.8 ভোল্ট দিয়ে চার্জিং আইসিটাকে অ্যাক্টিভ করে দেবে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। আর এই লাইনটাকে বলা হয় বিসিডিটি লাইন। তো এই লাইনটি যদি আপনার কোনো ক্রমে রেজিস্টার খারাপ থাকে বা লাইন খারাপ থাকে তাহলেই চার্জ হবে না। তো এটা একবার পিসিতে তো এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন চার্জিং আইসি থেকে পাওয়ার আইসিতে গেছে, এটাই হচ্ছে বিসিডিটি লাইন। আর ক্লিয়ারভাবে দেখলে এখানে দুইটা রেজিস্টার, একটা রেজিস্টার 330K আর একটা পাশেরটা হচ্ছে 39K। তো এটাই হচ্ছে ডিভাইডার সার্কিট। এখান থেকেই মূলত পাওয়ার আইসিতে ভোল্ট গিয়ে থাকে। আর পাওয়ার আইসি থেকে আরেকটা ভোল্ট এসে থাকে, সেটা হচ্ছে 2.8 ভোল্ট। এটা হচ্ছে চার্জ এলডিও লাইন। এটা মিসিং থাকলে ফ্যাক চার্জিং হয়। ভিডিওটি